সঞ্চালকের আসনে বসে অতিথিকে বেকায়দায় ফেলেন শাহরিয়ার নাজিম জয়। মাঝে মাঝেই তার প্রশ্নে বিব্রতবোধ করেন অতিথিরা। এই ভয়ে অনেকে তার অনুষ্ঠানেই যান না। অনেকেই প্রকাশ করেন ক্ষোভ। এবার এই তালিকায় নাম উঠল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। তিনি রীতিমতো ক্ষুব্ধ, সিনিয়র না হলে জয়কে চড় মারতেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে আলোচনা চলতেই থাকে। সম্প্রতি এই নায়কের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে ঢাকায় সিনেমার আর এক নায়িকা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। গণমাধ্যমের সূত্র বলছে ডাক্তার পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব। তবে কে সেই পাত্রী, সে উত্তর মিলেনি। অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মিষ্টি জান্নাত কথা বললেও এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। শাকিব খানকে ভালো লাগে কথা জানালেও গুঞ্জনের সত্যতা নিয়ে কিছু না বলে রহস্য করেছেন তিনি। আর এই বিষয়টা নিয়ে চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন নিয়ে জয় বলেন, ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না। আর এ ঘটনায় ক্ষুব্ধ হন অভিনেত্রী। মিষ্টি জান্নাত জানান, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন, তবুও না চেনার অভিনয় করেছেন। অভিনেত্রী বলেন, জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না, এটা উনি কিভাবে জানল, কিভাবে বলল, এটা আমার প্রশ্ন। মিষ্টি জান্নাত আরও বলেন সে বলল ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। আমাকে অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আমার কাছে সে সবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে। সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই। অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না। মিষ্টি জান্নাত তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায় শাহরিয়ার নাজিমের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী, আর সেখানেই তার হাতে চুমু দেন জয়। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন, শাহরিয়ার নাজিম চুমু কেন খেলেন হাতে? প্রোগ্রামের সব কিছু প্ল্যান করা থাকে। অভিনেত্রীর দাবি, জয় তাকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান, তবুও তাকে না চেনার ভান করেছেন। উল্লেখ্য, ঢাকায় সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক।